মাতৃমৃত্যুর একটি বড় কারণ হচ্ছে আমরা বলি ইনস্টিটিউশনের বাইরে ডেলিভারি করা। সরকার আমাদের কাজের প্রতি আস্থা রেখেছেন বলেই আমরা এই 47 বছর চলতে পেরেছি। সরকারি কার্যক্রমে আমরা ইনোভেশন নিতে পারি, বাট এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এনজিও যে কার্যক্রমগুলো শুরু করে সরকারের সাপ্লিমেন্টারি ফোর্স হিসেবে, বিশেষ করে আনসার্ভড, আন্ডারসার্ভড এরিয়া এবং হার্ড টু রিচ এরিয়া, তারা তাদের কার্যক্রমগুলো প্রতিটি কার্যক্রমেই আমি যেটা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে এনজিওরা তাদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে নিয়েই মাঠে কাজ করার জন্য যায়, যেটি এই বাংলাদেশের সরকারের পাশাপাশি তাদের ভূমিকা অনেক বেশি। বিশেষ করে স্বাস্থ্যের মতো সেক্টরে আপনারা জানেন যে এনজিওরা অনেকগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা যদি বলি যে স্বাস্থ্যের বিশেষ করে উল্লেখযোগ্য সার্ভিসগুলো আপনারা দেখবেন যে রিহেবিলিটেটিভ যে কেয়ারগুলো আছে স্বাস্থ্যের, একটি বড় একটা কার্যক্রম এনজিওরা করে, পেলিয়েটিভ কেয়ারের কার্যক্রম এনজিওরা করে। এর পাশাপাশি আমাদের জনসংখ্যা, পুষ্টি এবং শিশু স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পুষ্টি এবং শিশু স্বাস্থ্যে এনজিওতে যথেষ্ট ভূমিকা আছে। আমরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি মনে করি যে আমাদের এখন সামনের দিকে যে বড় চ্যালেঞ্জগুলো আছে সেটি হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের জনগণের গড় আয়ু যেখানে 1990 সালে মাত্র 58 বছর ছিল, সেটি এখন 73 বছর হয়েছে, 73 ইয়ার্স। মানুষ আয়ু বেড়েছে, কিন্তু মানুষের মরবিডিটি আমরা যদি বলি, মৃত্যু ঝুঁকি বা অন্যান্য ঝুঁকিগুলো বেড়েছে। এটি অনেকগুলো কারণের মধ্যে আমরা যেটি বলি যে মানুষের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, অনেকগুলো কারণ, পরিবেশের দূষণ ইত্যাদি অনেক জিনিস জড়িত আছে। আমাদের জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ হয়ে গেছে যে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল করা, যেটা আপনারা সবাই জানেন। এক্ষেত্রে এনজিওরা তাদের ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে এসে গভর্নমেন্টকে সহায়তা করতে পারে, এটি আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং স্বাস্থ্য খাতে এই যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আমরা বলি, অসংক্রামক ব্যাধি বা রোগ, এটির প্রবণতা বাড়ছে এবং এটির ব্যয়ও বাড়ছে। এটি নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে যাতে মানুষ এই সমস্ত অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হয়। সেজন্য মাঠ পর্যায়ে সমাজের প্রতিটি স্তরে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা, মানুষের হেলদি লাইফস্টাইল গঠনের জন্য, হেলদি খাবার গ্রহণের জন্য, এবং পরিবেশের বিষয়টি সর্বাগ্রেই আসে যে পরিবেশ দূষণের হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি। সেজন্য পিএসটিসি সহ অন্যান্য যারা এনজিও যারা আমাদের এই দেশে কাজ করছে, তাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে বলে আমি মনে করি। এ বিষয়ে আমি যেটুকু দেখেছি যে এনজিও আপনাদের পিএসটিসি কাজ করে যাচ্ছে। আমি আসতে আরও একটু ব্রিফ দেখলাম যে এ পর্যন্ত সম্ভবত 35 লক্ষ বেনিফিশিয়ারি আপনাদের সার্ভিস পেয়েছে, এবং নির্বাহী পরিচালক মহোদয় যেটি বললেন যে প্রায় 8-17 বেশি স্টাফ এখন এখানে কাজ করছে। অনেকগুলো ক্লিনিক আছে, যে ক্লিনিকগুলোতে আপনারা জানেন যে মাতৃ এবং শিশু স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, এবং এই কার্যক্রমগুলোকে আমাদের বাড়াতে হবে। আপনারা জানেন যে মাতৃমৃত্যুর একটি বড় কারণ হচ্ছে আমরা বলি ইনস্টিটিউশনের বাইরে ডেলিভারি করা, সেটি হচ্ছে বাড়িতে বা কমিউনিটিতে ডেলিভারি করা, যেখানে আমাদের পিএসটিসি একটি বড় ভূমিকা পালন করছে। আমার ধারণা যে ম্যাটারনাল কেয়ার এবং চাইল্ড কেয়ারের জন্য, যেটি উল্লেখযোগ্য, এবং আমরা গভর্নমেন্ট থেকে মনে করি যে এই কেয়ারগুলো আরো বাড়াতে হবে। অন্য যারা এনজিও আছে তাদেরকেও এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা আশা করতেছি যে সরকারের সাপোর্টিং বা সহায়ক শক্তি হিসেবে এনজিওগুলো বিদেশি অনুদান অথবা দেশের থেকে অনুদান সংগ্রহ করে তাদের এই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে একটি সুস্থ, সবল এবং কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশে গড়তে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে অতীতে, এবং সামনের দিকে একটি আরো দৃঢ়ভাবে করবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এটা বিশ্বাস করি। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, 47 বছরের এই যাত্রায় পিএসটিসি, এটা আমাদের সম্মানিত ভলেন্টিয়ার যারা আছেন তাদের একা পক্ষে সম্ভব হতো না, একা যারা ম্যানেজমেন্টে আমরা কাজ করি। এই 47 বছরের সফলতা দাবিদার হলো আমাদের যারা, বিশেষ করে আমাদের বেনিফিশিয়ারিজ আছেন, যাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি, তাদের অবদান কম নাই। অবদান আছে আমাদেরকে যারা বিভিন্ন সময়ে আর্থিক এবং
কারিগরি সহযোগিতা দিয়ে সহায়তা করেছেন। আমাদের ডোনার পার্টনার্সরা আছেন, ডেভেলপমেন্ট পার্টনার্স বলি আমরা, আইএনজিও, জিও, সবাইকে। এবং যার কথা বাদ দিলে আমরা অপরাধী হতে হব, সেটা হলো আমাদের সম্মানিত সরকার। সরকারের সহযোগিতা ছাড়া এই মানে দেশে, যে কোনো দেশে এটা নিয়ম, তাদের সহযোগিতা, দে আর দ্য লিডার্স অফ এনি প্রোগ্রামস ইন দ্য কান্ট্রি। We are just supplementing and complementing the government's efforts. So, সরকার আমাদের কাজের প্রতি আস্থা রেখেছেন বলেই আমরা এই 47 বছর চলতে পেরেছি। তাদের স্বীকৃতি নিয়েই চলছি। এবং রিসেন্টলি যেটা বলতে চাই যে IPFF এর সহযোগিতা, এরকম আরো যারা অতীতে আমাদের সহায়তা করেছেন তাদের 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 ক্রেডিট দিতেই হবে। আর আমাদের যারা গ্রাসরুট লেভেলে কর্মী আছে, যারা মিড লেভেল কর্মী আছে, যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, সেই সমস্ত আগের এবং বর্তমানে এবং ভবিষ্যতে যারা আমাদের সাথে কাজ করবেন, সবাইকে ক্রেডিট দিতে চাই।